নিরাপদ আবাসন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো একটি দৃষ্টিনন্দন ডুপ্লেক্স নিয়ে। আমাদের আজকের প্রজেক্ট ঘাটাইল, টাঙ্গাইল। এটি মূলত ঘাটাইল ক্যান্টনমেন্টের একদম পাশে অবস্থিত। আজকে আমরা এই প্রজেক্টের সম্ভাব্য ব্যয়, ফ্লোর প্ল্যান ডিটেইল এবং জায়গার মেজারমেন্ট নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। যারা অল্প জায়গায় স্বল্প টাকায় ডুপ্লেক্স প্রজেক্ট করতে চান, সম্ভাব্য ধারণা নেওয়ার জন্য না টেনে আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকতে পারেন। এই প্রজেক্টটি আমরা তৈরি করার আগে আমরা চিন্তা ভাবনা করেছি কিভাবে খরচ কমানো যায়। যেহেতু আমাদের ক্লায়েন্ট আমাদের একটি নির্ধারিত বাজেট ধরিয়ে দিয়েছিল যে এই বাজেটের মধ্যে আমাদের প্রজেক্টটি শেষ করতে হবে, সেক্ষেত্রে আমরা বাজেটটা মাথায় রেখেছি। আমরা ভিডিও শেষে আমরা কত স্কোয়ার ফিটের মধ্যে কাজ করেছি এবং কত টাকা খরচ হবে বিস্তারিত দেখাবো। আমরা এটি আমাদের 3D মডিউল। আপনারা দেখতে পাচ্ছেন কতটা শৈল্পিক দৃষ্টিকোণ থেকে ডিজাইনটি করা হয়েছে। আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর সেম রাখা হয়েছে। আমরা বিস্তারিত 2D ফ্লোর প্ল্যানে দেখাবো। চলে যাচ্ছে আমরা 2D ফ্লোর প্ল্যানে। এটি আমাদের 2D ফ্লোর প্ল্যান। আমাদের ক্লায়েন্ট তাওহিদুল ইসলাম, ভদ্রলোক একজন প্রবাসী। ভদ্রলোকের জায়গা ছিল 36 ফিট 3 ইঞ্চি বাই 22 ফিট 6 ইঞ্চি। এই জায়গার মধ্যে আমরা ফ্লোর প্ল্যান করেছি। যেহেতু আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল, ভদ্রলোক দুই ভাই ভদ্রলোকের, তারা একজন গ্রাউন্ড ফ্লোর এবং একজন ফার্স্ট ফ্লোরে থাকবে এবং দুটি ফ্লোর প্ল্যান সেম থাকতে হবে, দুটি ফ্লোর। আমরা সেইভাবেই কাজ করেছি। আপনারা জেনে অবগত হবেন যে আমরা যখন একটি কাজ হাতে নেই, আমরা ক্লায়েন্টের যতক্ষণ পর্যন্ত আমরা ডিমান্ড ফুলফিল না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা ফ্লোর প্ল্যান করতে থাকি। আমাদের এই ক্লায়েন্টের ক্ষেত্রেও সেরকমই হয়েছে। আমরা এর আগেও বেশ কয়েকটা ফ্লোর প্ল্যান করেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লায়েন্ট সন্তুষ্টি না করতে পেরেছি আমরা কাজ শেষ করিনি। আমরা শেষ পর্যন্ত কাজ করার চেষ্টা করি এবং যেহেতু এটি অল্প জায়গায়, সেক্ষেত্রে আমরা ওপেন নিউয়াল সিঁড়ি ব্যবহার করেছি। আমরা যদি একটু ফ্লোর প্ল্যানের দিকে তাকাই, আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি থেকে আমাদের ইউনিটে ঢোকার পরেই প্রথমেই আমরা একটি লিভিং স্পেস পাবো। এদিকে আমরা সোফা এবং টি টেবিল দিয়ে সাজিয়েছি। এখানে লিভিং থেকে সোফাতে বসে আমরা টিভি দেখতে পারবো। এই পোর্শনটাতে আমাদের টিভি প্যানেলিং করা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন 2Dতে আমরা দেখিয়ে দিয়েছি এবং এই ইউনিটে আমাদের 3টি রুম আছে। ক্রমান্বয়ে আমরা বর্ণনা দেব। এটি আমাদের মাস্টার বেড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা আছে এবং আমরা টয়লেটে ফিক্সারগুলো অ্যাড করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের কমোড এবং এদিকে বেসিন আছে এবং এদিকে আমাদের শাওয়ার আছে। প্রত্যেকটা টয়লেট এবং কিচেনের আমরা প্লাম্বিংয়ের ক্ষেত্রে পাইপগুলো যাতে বাইরে না দেখা যায়, সেক্ষেত্রে আমরা একটি গার্ডার করে রাখি। এদিক দিয়ে পাইপগুলো যাবে এবং এটা সিকিউরিটি এবং যাতে বাইরে থেকে পাইপগুলো না দেখা যায়। এটি খুবই বিশ্রী লাগে। আপনারা জানেন যে বিল্ডিংগুলোতে পাইপগুলো বাইরে থাকে দেখতে ভালো লাগে না এবং এগুলো প্রোটেক্ট থাকে না, অনেক সময় ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে আমরা প্লাম্বিংয়ের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছেন আমরা কিচেন এবং টয়লেটের জন্য এদিকে আমরা পাইপগুলো রাখার একটা ব্যবস্থা করেছি এবং এদিকে আমাদের আরেকটি বেড আছে। এই বেডে আমরা বেড এবং এদিকে আমাদের একটি কম্পিউটার রাখার ব্যবস্থা আছে। যেহেতু এটি চাইল্ড রুম, পড়াশোনার জন্য একটি কম্পিউটার টেবিল রাখা আছে এবং এদিকে আমাদের আরেকটি বেড আছে যেটি আপনারা 3D মডিউলে দেখেছেন। এখানে আমাদের একটি বারান্দা আছে। এটি সেই বারান্দা। আমরা স্লাইডিং গ্লাস ডোর ব্যবহার করেছি এবং এদিকে আমরা বেড দিয়ে সাজিয়েছি। আমাদের মাঝামাঝি ডাইনিং স্পেস করেছি। পাশে আমাদের কিচেন আছে। কিচেনেও আমরা ফিক্সচারগুলো অ্যাড করেছি। এদিকে আমাদের চুলা এবং এদিকে সিঙ্ক আছে।
যেহেতু আমাদের দুইটি ইউনিট সেম, তাই আমরা আর একটি ইউনিটের বর্ণনা দিচ্ছি না, আমরা একটু মেজারমেন্ট দেখব। তার আগে আমরা একটু 3D মডিউলটা আবার দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমাদের মেইন এন্ট্রি, এবং এই পোর্শনটাতে আমাদের সিঁড়ি, এবং এদিকে আমাদের বারান্দা আছে, এবং ছাদেও আমরা পার্কুলার দিয়ে সাজিয়েছি। এবার আমরা একটু মেজারমেন্ট দেখি। এই রুমটি আছে আমাদের 10 ফিট বাই 10 ফিট 2 বাই, দিকে আছে 12 ফিট 1 ইঞ্চি, এবং এই রুমটি আছে, এটি আমাদের মূলত মাস্টার বেডটি আছে 11 ফিট 3 ইঞ্চি বাই, এদিকে আছে 10 ফিট, এবং আমাদের এই বেডটি আছে 9 ফিট 2 বাই 9 ফিট 7 ইঞ্চি। আমাদের কিচেনটি আছে 7 ফিট 6 বাই, এদিকে আছে 5 ফিট, এবং আমাদের টয়লেটটি আছে, এটি মূলত আমাদের কমন টয়লেটটি আছে 5 ফিট 5 বাই, এদিকে আছে 5 ফিট, এবং আমাদের যে মাস্টার টয়লেটটি মাস্টার বেডের সাথে অ্যাটাচড, সেটি আছে 7 ফিট 6 বাই, এদিকে আছে এদিকে আছে 4 ফিট 2 ইঞ্চি, এবং আমাদের লিভিং স্পেসটি আছে 10 ফিট 10 বাই, লিভিং এবং ডাইনিং যেহেতু আমাদের একসাথে, সেক্ষেত্রে এটি আছে 16 ফিট 5 ইঞ্চি। আমরা একটু কস্টিং এর দিকে যাই, আমরা একটি ক্যালকুলেটর নেই। আমাদের এই প্রজেক্টটি আছে 22 ফিট ইন্টু 36 ফিট ইন্টু 22 ফিট, সেক্ষেত্রে আমাদের 792 স্কোয়ার ফিট হয়। আমরা যদি একটু খরচের দিকটা দেখি, যদি আমরা $1700 করে ধরি, সেক্ষেত্রে 13 লক্ষ টাকার মতো খরচ আসবে। সেক্ষেত্রে 26 লক্ষ টাকা আনুমানিক এই ডুপ্লেক্সটি করতে খরচ হবে। এটি ছিল আমাদের টাঙ্গাইল ঘাটাল প্রজেক্ট রিভিউ। আমরা মূলত সারা বাংলাদেশে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করে থাকি। বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিস মিরপুর 11 অ্যাভিনিউ 5 শাহিন স্কুলের সামনে, এবং এটি নিরাপদ আবাসনের নিজস্ব নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে, আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন। আমাদের সার্ভিসসমূহ আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, 3D পিকচার, 3D অ্যানিমেশন। বিশেষভাবে আমরা রাজুক অ্যাপ্রুভাল এবং পৌরসভা অ্যাপ্রুভাল করে থাকি। এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন।